ট্রান্সফার নোটিশ নিয়ে তরজা। মন্দারমণিতে যে 140টি হোটেল নিয়ে এই সমস্যা, দেখুন এই পাপটা কিন্তু সিপিএম এর। সমুদ্র তট থেকে যতটা ছেড়ে এই হোটেল বা এগুলো হওয়ার কথা সেগুলো হয়নি। কবে হয়নি? বাম জমানায় হয়নি। সিপিএম এর পাপ আর ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। কারণ কি? হোটেলে বহু ইনভেস্টমেন্ট হয়ে গেছে, অনেক লগ্নি হয়ে গেছে, কয়েক হাজার মানুষ একটা অর্থনীতিতে জড়িয়েছেন, কেউ সরাসরি চাকরি করেন। যদি এখন আইন মেনে সেগুলোকে গুঁড়িয়ে দিতে হয়, বুলডোজার চালাতে হয়, তাহলে তো এই অর্থনীতিটা, এতগুলো মানুষ তারা তো পথে বসবেন। সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী আপাতত থামিয়ে দিয়েছেন, কারণ এখানে একটা মানবিক কারণ রয়েছে। 2011 ম্যাপ দেখুন, স্যাটেলাইট, আর এখনকার ম্যাপ দেখুন। আমি জেনে বুঝে বলছি, যখন তৃণমূলের সরকার আসে তার আগে ওখানে 3টে আধা বড় মাঝারি গোছের হোটেল, আর বাকি গোটা 25-30 স্থানীয় মানুষ মূলত ছোটখাটো তাদের জীবিকার ব্যবস্থা করেছেন, যেমন গ্রামের দিকে থাকে। বাকি যা এই যখন 250-300 সব মিলিয়ে যে হয়েছে, বড় বড় মালিকরা গিয়ে ঢুকেছে এবং বিঘের পর বিঘে জমি দখল করেছে। বেআইনি ভাবে সেই জমি দখল করা হয়েছে, কম পয়সায় পাট্টার জমি কেনা হয়েছে। কোথায় ছিল ল্যান্ড ডিপার্টমেন্ট? অন্যদিকে আসানসোলে 11